জানা তো কে আমাদের জগতে জানা তোকে। বলো বলো রাধার মহিমা কে জানা তো? রাধার মহিমা তোকে কে জানা তো? বলো রাধার মহিমা কে জানা তো? রাধার মহিমা কে জানা তো? আমার গোরা যদি না আসিত রাধার মহিমা কে জানা তো? আমার গৌর হরে যদি না আসিত তবে জীবের উপায় কি বা কতুরা? গৌর যদি না আসিত তবে জীবের উপায় কি বা হতো? তাই গৌর হরি বল হরি বল। যদি না আসিত তবে রাধার মহিমা কে জানাতো? আহামরি রে আমার গোরা যদি না আসিত। গৌর না আসিত কেমনে হইত? কেমনে ধরিতাম দে? কেমন ধরিতাম দে? শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা। প্রেম রস সীমা। বলো বলো জগতে জানাতো কে? এটা জগতে জানাতো জানাতো কে? রাধা প্রেম গোপী বাঞ্ছা আপন মাধুরী তিন বাঞ্ছা পূরণের তরে নদিয়ায় গৌর অবধূত। আমার গৌরাঙ্গ মহাপ্রভু এলেন ভক্তদের বাসনা ভক্তদেরকে রক্ষা করার জন্য, তিনটে বাসনা পূর্ণ করার জন্য আমার গৌর করি এসেছে। কলিজীবীকে রক্ষা করার জন্য, তাদের মঙ্গলের জন্য এলেন আমার গৌর চাঁদ নেতাই চাঁদ। তা তিনি এসে হরিনাম প্রচার করলেন, আর সেই হরিনামকে পাথে করে আজ আমরা সবাই একত্রিত হলাম মধুময় বৃন্দাবন। কেন? হর্ষাব্দে গাই দেখো দাপুরের নীলা, দাপরের নীলা, ঋষভে ব্রজ গোপীর মনোজে হরিলা, মনোজে হরিলা, বসবে বহু বর্ণ শিরাধিকার প্রেম, শিরাধিকার প্রেম, চার নামে 16 কলা জাম্বু নদকে, লসবে দে লবঙ্গ মঞ্জুরি যার না, মঞ্জুরি যার না। আর একবার যদি কেউ হরি বল বলে, হরি বল বলে, হবে তার 1 লক্ষ না। হবে না। তাই গৌর হরি বল হরি বল। হবে তার 1 লক্ষ না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাধে। রাম রাম হরে হরে বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। রাম রাম হরে হরে বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো বলো চৈতন্য মহাপ্রভু কি জয় হো হরিনাম সংকীর্তন বাসর কি জয় হো রাধা মাধব কি জয় হো আপন আপন সাধু গুরু বৈষ্ণব মন্ডলী কি জয় হো নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল যে রাধে পৌঁছে গেলাম নামের মধ্যে, পৌঁছে গেলাম গুরু গোবিন্দের চরণে। গুরু ছাড়া পথ নাই, করিবে না ঘাট নাই। আমরা যে কাজ অবলম্বন করি না কেন, যে কর্মই করি না কেন, প্রথমত আমাদের গুরুচরণ আশ্রয় করতে হয়। কারণ আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাকি তজে, আর সব মরিয় কারণ। তো আমাদের আশ্রয় করতেই হয়। তো আজকে মধুমায় বৃন্দাবনে আমরা একটি লীলা সাধন করব। তার পূর্বে একটু বলে দিই, কর্তাবাবুর তরফ থেকে আবেদন নিবেদন, ভক্তরা যারা কীর্তন শ্রবণ করতে আসছেন, এসেছেন, এখনো যারা আসবেন, সকল ভক্তের কাছে আবেদন নিবেদন, কেউ চলে যাবেন না। মহাপ্রভুর অন্নপ্রসাদের ব্যবস্থা রয়েছে, আপনারা সবাই প্রসাদ সেবা নিয়ে তবেই বাড়ি ফিরবেন, কেউ চলে যাবেন না ভক্ত অবস্থায়। জয় রাধে। সবাই বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় রাধে। তো ছোট করে আমরা একটা লীলা আস্বাদন করব। আমার যে যে লীলাগুলো জানা আছে বলছে, তার মধ্য থেকে আপনারা যেটা আস্বাদন করবেন সেই বিষয়টা আপনাদের কাছে পরিবেশন করব। আমার যেমন জানা আছে, শ্রীমতী রাধারানী বাসর সজ্জা, ভক্ত কবি জয়দেব গোস্বামী, ধরা দ্রোণ, দুখা কৃষ্ণদাস, সুদীপ ডাকাত, মাটির গৌর, নরমেধ যজ্ঞ, সূর্যদাস সরকারের মরামের বিয়ে, ভক্ত রঘুনাথ গোস্বামী, ভক্ত কালীয় দমন, কৃষ্ণ সুদামা, এর মধ্য থেকে আপনারা গৌর লীলা, কৃষ্ণ লীলার মধ্য থেকে আপনারা যেটা আস্বাদন করবেন সেই বিষয়টি আমি পরিবেশন করব। জয় রাধা। হরিদিন ধরি আনন্দে যাবে ভজরে গুরু নাম, হরি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন ধরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন ধরে আনন্দে যাবে ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম, হরি বল হরি গুরু বল। ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান।
ভিক্টোরি আনন্দে যাবে ভজরে গুরু নাম, ভজরে গুরু নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা আমাদের গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ভিতরে আনন্দে যাবে ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ভিতরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, ভজরে গুরু নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ওরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গৌর হরি বল, হরি বল। ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। কোন সিদ্ধান্ত আছে মায়েরা? কোন বিষয়? যে যে রাধে তো আজকে লীলাগুলো শোনেননি মায়েরা? ভক্ত জয়দেব, জয়দেব। বাহ, খুব সুন্দর। তাহলে আজকে আমরা আস্বাদন করব ভক্ত কবি জয়দেব গোস্বামী। তাহলে জয়দেবের বাড়িটা আমরা সবাই জানি তো? হ্যাঁ, কোথায় বলুন তো? বেড়ার বাজার। তাই কি গো মায়েরা, কোথায়? তাহলে হয়তো জানা আছে, হয়তো আমরা ভুলে গেছি। তাহলে আজকে আমরা আবার একটু মনে করে স্মরণ করে নেব, কারণ যার কথা আজকে শ্রবণ করব তিনি একজন পরম কৃষ্ণ ভক্ত। যে জায়গাটা আজকে একটা ধামে পরিণত হয়েছে, তীর্থে পরিণত হয়েছে, সেই জায়গাটা কোথায়? বছরতে একবার হলেও সেই জায়গাটা কোনো কোনো মানুষ যায় বাবা। ওখানে স্নান করে, সেবা অর্চনা করে, পুজো অর্চনা করে, অর্থাৎ তারা দর্শন করে আসে। সেই স্থানটা কোথায়? বীরভূম জেলা, যেটাকে বলা হয় কেন্দুবিল্লু গ্রাম, তাই না মাইনা? তাহলে সেই ভক্তির কথা আজকের আমরা আস্বাদন করব। তো চলুন আমরা চলে যাই ভক্তলীলা আস্বাদন করবার জন্য সেই বীরভূম জেলায়। বীরভূম জেলার অন্তর্গত কেন্দুবিল্লু গ্রাম। ও বীরভূম জেলার অন্তর্গত আমার কেন্দুবিল্লু গ্রাম। ও বীরভূম জেলার অন্তর্গত কেন্দুবিল্লু গ্রাম। বীরভূম জেলা অন্তর্গত আমার কেন্দুবিল্লু তথায় বসতি করে ওগো ভোজে দেব না। তথায় বসতি করে আমার ভজদের যার নাম। অতি নিষ্ঠা বানে তারা আহা মরি মরি দেখো কৃষ্ণ পরা
আমার কৃষ্ণ পরায় নিরবধি কৃষ্ণ নাম করি তার কীর্তন আর নিরবধি কৃষ্ণ নাম নাম করে তার কীর্তন। দেখো সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে সদাই কৃষ্ণ আহা কৃষ্ণ বলে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলি কৃষ্ণ নাম বিনা আন জানি না সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে নামে বিনা আর জানে না হইয়া সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে নামে বিনা ওরে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে নামে বিনা আর জানে না ওরে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ নামে বিনা আর জানে না ওরে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে। বীরভূম জেলার অন্তর্গত কেন্দ্রবিল্ল গ্রাম, সেই ছোট্ট একটি গ্রামে বসবাস করতেন, যার কথা আজকে আমরা শ্রবণ করব, ভক্ত জয়দেব। এই ভক্ত জয়দেব, যার বাবার নাম ছিল অর্থাৎ ভোজদেব গোস্বামী এবং মায়ের নাম ছিল বামা গোস্বামী, কাকার নাম ছিল নিরঞ্জন গোস্বামী, কাকিমার নাম ছিল মায়াদেবী গোস্বামী। সংসারে একই সঙ্গে বসবাস করতেন বাবা, কিন্তু সংসারের নিয়ম কালক্রমে বড় ভাই থেকে ছোট ভাই আলাদা হয়ে গেল, আলাদা করে সংসার করলো, নতুন করে সংসার তৈরি করলো তারা। তার সংসার ভালোই চলে যাচ্ছে, কিন্তু বড় ভাই ভোজদেব দিনাতিপাত নগরে নগরে প্রতিদিন ভিক্ষান্ন করে, ভিক্ষা করে যেটুকুন রোজগার হয়, যেটুকুন চাল ডাল তরি তরকারি নিয়ে আসে, রন্ধন করে ভগবানের চরণে ভোগ লাগিয়ে এরা দুজনে প্রসাদ সেবা করে। এটাই ছিল তাদের জীবিকা, এটাই ছিল তাদের সংসার জীবিকা। কিন্তু মাগো, প্রতিদিন দিন চলে যায়, রাত চলে যায়, সংসারে দুঃখ মেটে না। ভিক্ষান্ন করে সংসার চলে বটে, তার থেকেও বড় দুঃখ একটি রয়েছে বাবা। দুঃখটা কি? প্রতিদিন ভিক্ষা করে, তা আজকের যখন ভিক্ষা করে ভোজদেব গোস্বামী বাড়ি ফিরল, দেখতে পেল কি উঠোনে বসে বসে স্ত্রী কাঁদছে। স্বামী জিজ্ঞেস করছে, বাবা কি হয়েছে তোমার, তুমি এমন করে কাঁদছো কেন গো, তোমায় কেউ কিছু বলেছে? বাবা গোস্বামী তখন বলছে, স্বামী গো, আমার মতো নারী বেঁচে থাকার থেকে তো মরে যাওয়া অনেক ভালো। বলে কেন? বলে আমি যখন নদীতে জল আনতে যাই, সকল নারীরা দেখে আমায় কটু কথা বলে, কত গালমন্দ করে, কত কুৎসিত কথা বলে, কুৎসিত নয়নে দেখে। কেন জানো? আমার কোলে একটি সন্তান নাই বলি। শাস্ত্রে নাকি বলেছে, যার কোলে পুত্র নাই তার মুখ দেখতে নাই গো, মুখ দেখতে নাই। ভগবানের কোলে পুত্র নাই, মুখ দেখতে নাই গো, মুখ দেখতে নাই। বলে যার কোলে পুত্র নাই তার মুখ দেখতে নাই গো, মুখ দেখতে না। ও যার কোলে পুত্র নাই, মুখ দেখতে নাই
নাই গো মুখ দেখতে না ও তার মুখে দেখা মহাপাপ শাস্ত্রে প্রমাণ পাই গো, শাস্ত্রে প্রমাণ পাই ও তার মুখ দেখা মহাপাপ আমরা শাস্ত্রে প্রমাণ পাই গো, শাস্ত্রে প্রমাণ পাই। আহা কি বললেন? যে নারীর কোলে সন্তান সন্ততি নয় তার মুখ দর্শন করা মহাপাপ অপরাধ। মতো সময় আজকের বামা গোস্বামী কাঁদতে কাঁদতে স্বামীর কাছে কাছে আর বলছে, স্বামী গো আমার নারী জন বিফলে গেল, আমার নারী জনম বিফলে গেল, আমার কাঁদিতে কাঁদিতে জনমে গেল, নারী জন বিফলে গেল। আমার কাঁদতে কাঁদতে জনম গেল, ওরে নারী জন বিফল গেল। এ তুমি কি বলছো গো? নারী জনমটা তোমার বৃথা হয়ে গেল? বাহ, কেন তুমি এমন কথা বলছো কেন? বলে স্বামী এ জগতে আমি একজন নারী কোলা, কিন্তু এই সংসারে প্রত্যেকটা নারীর মনে বাসনা সুখে সন্তানকে নিয়ে স্বামীকে নিয়ে সে সুখী সংসার করতে চায়। কিন্তু বলতে পারো স্বামী এতদিন জীবন কাটালাম, এতদিন সংসার করলাম, কিন্তু ভগবান আমায় একটা সন্তান প্রদান করলো না। বলো না স্বামী, কি আমার অপরাধ, কি আমি অন্যায় করেছি যে কারণে ভগবান সন্তান দিল না? এমতো সময় আজ আমার বাস অর্থাৎ ভূষদেব গোস্বামী বলছে, ওগো পদ্মা, আহা ওগো বামা, সন্তান পাওয়াতে এত দুঃখের মানে এত সহজ কথা নয়। সন্তান পেতে হলে পুণ্য সঞ্চয় করতে হয়। হ্যাঁ গো, নারদীয় পুরাণে বলেছেন, ভাগ্যে ভারী যা তপে রাজা, ভাগ্যে ভার যা তপে রাজা, পুণ্যে পুত্র পূর্ণে পুত্র নারদ পঞ্চরাত্রে ইহা পঞ্চে বর্ণনা কর। বর্ণনা বর্ণনা কর। ভাগ্য গুণে ভার্যা পাওয়া যায় গো, তপস্যা করলে রাজা পাওয়া যায়, আর বহু পুণ্য সঞ্চয় করলে পুত্র পাওয়া যায়। সন্তান পেয়েছিল পুণ্য সঞ্চয় করে কারা জানো? সত্য যুগে ধরাদ্র এত এত পুণ্য সঞ্চয় করেছিল, স্বয়ং ভগবান কৃষ্ণকে সন্তান রূপে কোলে পেয়েছিল। কি গো মায়েরা, তাই না? কৃষ্ণকে কোলে পেয়েছিল কেন বলুন তো? নিজের স্তন অর্থাৎ কতটা ত্যাগ স্বীকার করেছে দেখুন। ধরা ব্রাহ্মণী নিজের স্তন কর্তন করে হরিদাসের দোকানে বাধা দিয়েছিল। কেন? বলে আমাকে এক পো চা আর এক পো ডাল দাও, এক পো চাল এক পো ডাল আমাকে ধার দাও। কিন্তু হরিদাস বলেছিল আমি কাউকে ধার দিতে পারবো না, যদি কিছু বাধা রাখতে পারো তাহলে তোমাকে দিতে পারি। তো আমার সেই ধরা ব্রাহ্মণী হরিদাসের দোকানে দুটো স্তন কর্তন করে বাধা দিয়েছিল। তার ফলে অতিথিকে সেবা দেওয়ার জন্য এক পো চাল ডাল নিয়ে এসে রন্ধন করে সেবা দিয়েছিল। কিন্তু যিনি অতিথি রূপে এসেছিল তিনি তো অন্য কেউ না বাবা, ঈশ্বর পরম কৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ
করুণাময় বিগ্রহ অনাদির আদি গোবিন্দ গোবিন্দ সর্ব কারণ কারণ ওই সর্বকারণে সর্বকারণের কারণ। তাহলে তিনি কে? পরমেশ্বর ভগবান জগৎপতি বিশ্বপতি নিজেই এসেছিল অতিথি রূপ ধারণ করে। মা করেছিল কি? নিজে স্তন কর্তন করে হরিদাসের দোকানে বাধা দিয়ে এক পো চাল ডাল নিয়ে এসে রন্ধন করে ভগবানকে সেবা দিয়েছিল। ভগবান সন্তুষ্ট হয়েছিল মা। তো বলেছিল, হে ভক্ত তুমি আমার কাছে কি চাও? তো ভক্ত বলেছিল, হে গোবিন্দ কৃপা যখন করেছো, দেখা যখন দিয়েছো প্রভু, তবে এই জন্মে আমার বাসনা, এর পরের জন্মে তুমি আমার সন্তান হয়ে তুমি আমার কোলে এসো। ভগবান বলেছিল, তথাস্তু, তব বাসনা করিব পূর্ণ। ভগমা এই জন্মে অর্থাৎ এর পরে আসবে দাপর যুগ। সেই দাপর যুগে তুই হবি মা নন্দ রানী, আমি হব তোর নীলমণি। মাগো তুই হবি মা নন্দ রানী, আমি হব তোর নীলমণি। ওমা তুই হবি মা নন্দ রানী, আমি হব তোর নীলমণি। মাগো তুই হবি মা নন্দ রানী, আমি হব তোর নীলমণি। ননি খাবো অঞ্চল করিয়া মা গো, ভগবতী খাবো অঞ্চল ধরিয়া গো মাগো। তোমার মনের আশা মেটাইব, মনের আশা মেটাইব, সকল বাসনা পূর্ণ করব, মনের আশা মেটাইব। সকল বাসনা পূর্ণ করব, মনের আশা মিটাইব। তিনি পেয়েছিলেন সন্তান, পূর্ণ সঞ্চয় করে সন্তান অর্থাৎ ভগবানকে কোলে পেয়েছি। তাহলে বহু পুণ্য সঞ্চয় করলে তবে একটি পুত্র পাওয়া যায়। সন্তান সন্ততি পাওয়া এত সোজা কথা নয় বাবা। আজ আমার ভোজদেব গোস্বামী তার স্ত্রীকে বলছি, মামা তবে তুমি আমার কাছে কাঁদছো কেন গো? বলে, তুমি তো আমার স্বামী, আমার সকল দুঃখের কথা আমি তোমার কাছে জানাবো। বলে, শোনো গো মামা, যদি কাঁদতে হয়, চোখের জলটা ফেলতে হয়, তবে আমার কাছে নয়, গোবিন্দের কাছে কাঁদো, ভগবানের কাছে কাঁদো। কারণ ভগবানের আর এক নাম হলো ভক্তবাঞ্ছা পূর্ণকারী ভগবান। ভগবান নিজ মুখে বলেছেন, ভক্তই আমার মাতা পিতা, মাতা পিতা ভক্তই আমার গুরু, ভক্ত আমার গুরু। আমার ভক্তরা রেখেছে না, রেখেছে না বাঞ্ছা কল্প তরু। বাঞ্ছা কল্প নিতাই গৌর হরি বল, হরি বল। বাঞ্ছা কল্প তরু। হ্যাঁ গো মায়েরা, আজ আমার সেই বামা গোস্বামী, আমার বামা দেবীর স্বামীর কাছে বলছে, স্বামী তাহলে যদি জানাতে হয় আমার গোবিন্দের কাছে জানাতে হবে। তো স্বামী ভোজদেব গোস্বামী বলেছিল, বামা তুমি আমার কাছে কাঁদছো, আমি তোমার স্বামী বটে, কিন্তু আমি তোমার বাসনা পূর্ণ করতে পারবো না। তো মনের দুঃখটা যদি জানাতে হয় পরমেশ্বর ভগবানের কাছে তুমি জানাও, তিনি তোমার সকল বাসনা পূর্ণ করবে। বাবা ভোজদেব গোস্বামী বলে কই চলে গেলেন বাবা। বামা গোস্বামী স্নান করে এসে তুলসী তলায় বসে বসে কাঁদতে কাঁদতে আমার ভগবানকে ডাকছে আর বলছে, বলো আরে কতকাল তুমি গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। বলো আর কত
ঠাকুর গিরিধার আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে বলো আর কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে বলো আর কত কাল গিরিধার লাল আড়ালে আড়ালে রবে ওরে আড়ালে আড়ালে রবে নয়নের জল ঝরে অবিরাম আমার নয়নের জল ঝরে অবিরত নয়নের জল ঝরে অবিরাম ওরে নয়নের ভারি অবিরাত দর্শন দেবে গো কবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে হরিয়ারি কত গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে ওগো দেখা যদি না গি দেবী ওগো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় তবু দেখা যদি না দেবে তুমি আমার নিরুত ওরে দেবী কেন দেখা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি না গি দেবী ওগো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় ওরে দেখা যদি না হে দেবে ও গো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় ওগো আমার পরাণী আকুল বেদনা আমার মরণে আকুল বেদনা সবই কি বিফলে যাবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে ওগো আর কত কাল গিরিধার লাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে ওরে গিরিধারী একবার গিরিধারী তুমি একেবারে দেখা তুলসী তলায় বসে বসে নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদতে কাঁদতে আমার গোবিন্দকে ডাকছে এমতো সময় ভগবান ভক্তাধীন ভগবান ভক্তবাঞ্ছা পূর্ণকারী ভগবান তিনি যে থাকতে পারলেন না গো মা আজ আমার ভগবান তিনি বর দিচ্ছে ভক্তকে বাবা আমি তোমাকে বর দিচ্ছি বাবা আমারই বরে তোমার কোল জুড়ে আসবে একটি পুত্র সন্তান চমকে উঠেছে বাবা গোস্বামী চতুর্দিকে তাকিয়ে দেখলো
কেউ তো নেই এখানে, তাহলে কে আমায় বর দিয়ে গেল? কে বলে গেল আমার কোলে জুড়ে একটা পুত্র সন্তান আসবে? চতুর্দিকটা দেখার পরে আকাশবাণী লক্ষ্য করেছে। যখনই লক্ষ্য করেছে দেখতে পেল কি? অনাকারণ মুখম শূন্য, অনাকারং মুখং শূন্য, শূন্য মধ্যে নিরাময়, নিরাময়, নিরাময়ের মধ্যে জ্যোতি, মধ্যে জ্যোতি, সজতি স্বয়ং ভগবান। ও সজতি, হরি বল, হরি বল। সজতি জ্যোতি স্বয়ং ভগবান। একমেব পরম ব্রহ্ম জ্যোতিরূপ সনাতন, সনাতন, জ্যোতি অভ্যন্তরে রূপ দ্বিভুজ শ্যাম সুন্দর। শ্যাম বিদায় গৌর, হরি বল, হরি বল, হরি বল। বলে আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না গো, ওগো দৈববাণী শুনে বাবার আনন্দ আর ধরে না। হরি দৈব বাণী শুনে বাবা আনন্দ হরি নারে। ওগো স্বামীকে যা নাবে বলে আনন্দ আর ধরে না। ও স্বামীকে জানাবে বলে আনন্দ আর ধরে না গো। আনন্দে পরিপূর্ণ হয়ে গেল মন। মনে মনে চিন্তা করছি কখন আমার স্বামী দেবতা আসবে। হ্যাঁ গো মা, এমতো সময় আজকের বামা গোস্বামী মনে মনে ভাবছে এতদিন পরে তোমার কৃপা হয়েছে, করুণা হয়েছে। হে দয়াময়, আমার কোলে জুড়ে আসবে একটা পুত্র সন্তান, যে আমাকে মা মা বলে জড়িয়ে ডাকবে, যে আমায় মা বলে আমার সকল বাসনা পূর্ণ করবে। আজকে যে আমার বড় আনন্দের দিন। মনে মনে চিন্তা করছে আমার স্বামী দেবতা কখন আসবে। বলতে বলতে ভোজদেব গোস্বামী ভিক্ষার পরে অর্থাৎ ভিক্ষা করে তিনি বাড়ি ফিরেছেন। বাবা যখনই স্বামী বাড়ি এসেছে আনন্দে বিভোর হয়ে ছুটতে ছুটতে গিয়ে বলছে, স্বামী আমার আজকের সকল বাসনা পূর্ণ হয়েছে। সে কি গো, কি বাসনা তোমার পূর্ণ করলো? যাতে করে তোমাকে আজকের এত আনন্দ দেখছি, তোমার মনে এত খুশি, এত আনন্দ কেন গো বাবা? বলে জানো স্বামী, বাসনা করেছিলাম ভগবানের কাছে, হে ভগবান তুমি আমায় একটি পুত্র সন্তান দাও। সেই বাসনা আমার পূর্ণ হয়েছে। ভগবান আমায় বর দিয়েছে, আমার কোল জুড়ে একটি পুত্র সন্তান আসবে। বা সে কি গো, এতদিন পরে তোমার বাসনা পূর্ণ হয়েছে, এ তো বড় আনন্দের কথা। কৃষ্ণ ভজন করো, আনন্দে কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ গুণগান করো। আহা আনন্দ নব ঘনশা হেরি সুন্দর নয় নাভিরা, চরণে শরণ নীলা, ধন্য গে ত্রিভুবন ধাম, ধন্য গে ত্রিভুবন ধাম। শুভয়াদন্ত নবঘনস্যে হেরি সুন্দর নয়না ভেরা, তোমার চরণে শরণ নিলাম, ধন্য হে ত্রিভুবন ধাম, ধন্য হে ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘনসে সুন্দর নয়ন ভীরা, চরণে শরণ নীল, ধন্য ত্রিভুবন ধাম, ধন্য ত্রিভুবন ধাম। তুমি বাকি বিহারি বংশীধারী, ও তুমি বাগ বিহারী বংশীধারী, বাকি বিহারি বংশীধারী, তুমি বাগ বিহারী বংশী
কৃষ্ণ মুরারি ওগো রাধার মনোহরি তুমি কৃষ্ণ মুরারি ভজ আনন্দ নবঘন সে সুন্দর নয়ন বিরাম চরণে শরণ নীল রাধে রাধে ধন্য পিতৃভুবন ধাম ধন্য পিতৃভুবন ধাম আমার কৃষ্ণ যে ভক্ত ভিখারি প্রীতি বাঞ্ছা কমল মুরারি কৃষ্ণ যে ভক্ত ভিখারি হৃদি বাঞ্ছা কল্প মুরারি আমার কৃষ্ণ যে ভক্ত ভিখারি প্রীতি বাঞ্ছা কমল মুরারি কৃষ্ণ যে ভক্ত ভিখারি হৃদি বাঞ্ছা কমল মুরারি ও যার নামেতে পাপ পাশরি ও নাম শুনিলে জোড়ায় মনস্কার শুভ আনন্দ নবঘন সে হেরি সুন্দর নয়না ভেরা তোমার চরণে শরণ নিলাম ধন্য হে ত্রিভুবন ধাম ধন্য হে ত্রিভুবন ধাম ভক্ত ডাকলে ভক্তি ভরে আসেন কৃষ্ণ ভক্তের দ্বারে ভক্ত ডাকলে ভক্তি ভরি আসেন কৃষ্ণ ভক্তির দ্বারে নন্দী যশমতি সীতাপতি রাম নন্দ যশোমতি সীতাপতি রাম আনন্দ নবঘন সে সুন্দর নয়ন বিরাম চরণে শরণ নীল ধন্য ত্রিভুবন ধাম ধন্য ত্রিভুবন ধাম ধন্য হে ত্রিভুবন ধাম হৃদয় গৌর হরি বল হরি বল। ধন্য ত্রিভুবন ধাম ধন্য ত্রিভুবন ধাম আনন্দে ভগবানের ভজন করছি কত না আনন্দ আজকের আমার শ্রী বামা গোস্বামী এবং ঘোষদেব ঠাকুরের মনে এতদিন পরে আমাদের কোলজুড়ে একটা সন্তান আসবে কিন্তু মাগো আর একদিকে নিরঞ্জন মনে মনে ভাবছে কি ভাবছে বলে দাদার তো কোনো সন্তান সন্ততি হলো না দাদা মরে গেলে দাদার ভিটে বাড়িটা নিতে হবে দেখেছেন মা একই মায়ের পেটে দুটো ভাই তো একজন ভাই আর একজন ভাইয়ের কাছে চাইছে ছোট ভাই বড় ভাইয়ের কাছে চাইছে দাদা কবে মরবে কেন না দাদা মরে গেলে ওর ভিটে বাড়িটা নিতে হবে দেখেছো মা আশাই হলো সর্বনাশের পথ হ্যাঁ হরি বল হরি বল তো আজকের আমার নিরঞ্জন মনে মনে ভাবছে দাদা কবে মরবে কিন্তু এটা তো আর জানে না বাবা যে তাদের ঘরে একটা সন্তান আসছে এটা কিন্তু কেউ জানে না কিছুদিন যাওয়ার পরে একদিন বামা গোস্বামী বলছে স্বামী আজ আমি তোমাকে ভিক্ষায় যেতে দেব না বলে কেন বলে ঋতু স্নানে যাব আমি ঋতু স্নানে যাবো আমি ঋতু স্নানে যাব আমি ওগো ঋতু স্নানে যাবো আমি আমার সঙ্গে যাবে ও গোস্বামী ঋতু স্নানে যাব আমি আমার সঙ্গে যাবে ওগো স্বামী ঋতু স্নানে যাবো আমি সে কি গো তুমি কোথায় যাবে ঋতু স্নান করতে যাবে আহা তখনকার দিনে নিয়ম ছিল গো মা মায়েরা যখন ঋতুবতী হতো 5 দিন কিংবা 7 দিন পরে গঙ্গায় স্নান করে তারা শুদ্ধ হতে তো এই বামাদেবী গোস্বামী বামা গোস্বামী বলছে স্বামী আমি তো ঋতু স্নান করতে যাব কিন্তু তোমাকে আমার সঙ্গে যেতে হবে বলে কেন না স্নানের পরে স্বামী মুখ দর্শন করতে হয় যারা সন্তান নেবে বাবা তাদের কি করতে হয় নিয়ম ছিল স্নানের পরে স্বামীর মুখ দর্শন করতে হয় কোনো অন্ধ কালা খোঁড়া বোবাকে দর্শন করো না তাহলে সন্তান তদ্রূপ হয় তাই আজকে তোমার স্বামীকে দর্শন করতে হয় তা আজকে বামা গোস্বামী যখন বললো বাবা ভোজদেব গোস্বামী বলছে বামা আমার তো ভিক্ষাজীবী মানুষ ভিক্ষায় না গেলে সংসার চলবে না তা তুমি একটা কাজ করো তুমি একাই যাও আমাকে যেতে হবে তবে একটা কথা বলে দিচ্ছি স্নানের পরে স্বামী যখন যাচ্ছে না কাকে দর্শন করবে গো মা হ্যাঁ দর্শন করার আর কেউ আছে আছে ফোন আছে কি আছে ফোন ফোন ধ্যাৎ,
আমায়রা কি দর্শন করবে? স্বামী বলে দিচ্ছে, শোনো বামা, আমি তো যেতে পারলাম না, তা তুমি গঙ্গায় স্নান করবে, আর স্নান করার পরে প্রথম তুমি সূর্যদেবকে প্রণাম করবে। হ্যাঁ, স্বামীর কথা মতো আজ আমার মামা গোস্বামী চললেন কোথায়? গঙ্গায় স্নান করতে। তো গঙ্গায় স্নান করার পরে প্রথম সূর্যদেবকে প্রণাম করল। জবা কুসুম সংকাশং কাশ্যপেং মহাদূতি ধন্তারিং সর্ব পাপান প্রণতস্মে দিবাকর। প্রণতস্মৈ দিবাকর। সূর্যদেবকে প্রণাম করে বাড়ি এলো মা। কিছুদিন পরে মা আমার অন্তঃসত্ত্বা হয়েছে, মায়ের কোল জুড়ে সন্তান আসছে। হ্যাঁ, তবে সন্তান যে আসছে বাবা, এটা কিন্তু পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধু বান্ধব কেউ জানে না। হ্যাঁ, এই মতো সময় মা করেন কি, ভগবানকে ডেকে বলে, ঠাকুর একটা সন্তান দাও, তবে সে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। সন্তান 5 জন দরকার নেই, একটাই দাও, তবে সে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। অমায়রা কৃষ্ণ ভক্ত হলে কি হবে না, তার 21 পিঁড়ি উদ্ধার হয়ে যাবে। কোথা থেকে? নরক থেকে উদ্ধার হয়ে যাবে। যদি কোনো বংশের একটা ছেলে কৃষ্ণ ভক্ত হতে পারে। হ্যাঁ, অমায়রা শুধু ভালো চাইলে তো হবে না, নিজের কর্মটাকে ভালো করতে হবে। অর্থাৎ মাটি ভালো করলেই ফসল ভালো হবে। হরি বল, হরি বল। তা আজকের মায়ের বাসনা, ওগো ভগবান আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার করে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার করে। যেদিন থাকবো না আমি এ সংসারে, রাখবে তোমায় ধরে। যেদিন থাকবো না আর এ সংসারে, রাখবে তোমায় ধরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। হরি একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। হরিয়ে তোমার সেবার তরে। ওরে মন তোমার সেবার করে, মনরে তোমার সেবার করে। বাহ, তাহলে সন্তান চাইবো কার জন্যে? বলে প্রভু একটা সন্তান দাও, আমি যেদিন থাকবো না, তোমাকে যে স্থাপন করে গেলাম, তোমাকে যে প্রতিষ্ঠিত করে গেলাম, তোমার সেবা পুজোর ভার আমি কার হাতে দিয়ে যাব? তার জন্য একটা সন্তান দাও। বাহ, এই ছিল বাসনা গো মা। ক্রমে ক্রমে একটু একটু করে মায়ের গর্ভটা বাড়ছে। কেমন করে? এখন মা করেছে কি, উঠোনে বসে বসে ভগবানকে ডাকছে, ভগবানের কাছে কামনা করছে। আর এদিকে কেদুলি গ্রামের কতগুলো মেয়ে তারা চলেছে কোথায়? কাখেতে গাগরি চলেছে নাগরি। কাঠেতে গাগরি চলেছে নাগরি, এতে গাগরি চলেছে নাগরি। কাঠেতে গাগরি চলেছে নাগরি। হরি জলানি বারো তরি গো, জলারি বারো তারি গো, আমার জলিয়ানি বারো তরি গো। জলিয়ারি বারো তারি গো। কাঠেতে গাগরি চলেছে নাগরি, জলানি বারো তরি গো। ওরে কাঠেতে গাগরি চলেছে নাগরি, জলারি বারো তারি গো। আমার বাবাকে দেখিয়া আনন্দ হইয়া, বাবাকে দেখিয়া আনন্দ হইয়া, বাবাকে দেখিয়া আনন্দ হইয়া, বাবাকে দেখিয়া আনন্দ হইয়া, গেল বামা দেবীর কাছে গো। ওরে গেল বাবা দেবীর কাছে গো। কাখেতে গাগরি চলেছে নাগরি, জলানি বারো তরি গো।
খেতে লাগরি চলেছে তাই গৌর হরি বল, হরি বল। ওরে জলি আনেবার তরি গো, জল আনেবার তরি গো। ও মায়েরা, কেন্দ্রবিল গ্রামের কতগুলো মেয়ে কলসিকাক্ষে নিয়ে তারা চলেছে নদীতে জল আনতে। এমতো সময় দূর থেকে দেখতে পেল বামা গোস্বামীকে। আর যখনই দেখতে পেল মেয়েরা তো বলা বলি করছে, আয় দিদি, আয় শোনো শোনো শোনো, দেখো আমাদের বামা দেবীকে দেখেছো? আহা কি সুন্দর দেখতে হয়েছে দেখো। আচ্ছা বয়স হয়েছে তো না? আমরা কি বলি বলতো, বয়স হলে সৌন্দর্যটা ম্লান হয়ে যায়। কিন্তু দেখো দেখো বামা গোস্বামীকে দেখতে কত সুন্দর হয়েছে। ও দিদি, একটা কাজ করলে হয় না, আমরা একবার ঘুরে আসি চলো। হ্যাঁ, ঘোড়াগুলো দূরে রেখে সকল মেয়েরা চললেন বামার ঘর। ও বামা দেবী, কে বলে? আমরা গো কেন্দ্রবিল গ্রামের কতগুলো মেয়ে আমরা। তা আমার ঘরে কেন এসেছো? বলে মা গো, তোমাকে দেখতে এলাম। আহা কিবা তোমার রূপ, কত সুন্দর দেখতে তোমার। আচ্ছা বলো তো মা, তোমাকে দেখে আমাদের কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? বলে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ভাগ্য আকাশে নবসূর্যের উদয় হয়েছে। ও বাবা, এটা আবার কি কথা? হ্যাঁ গো মা, বুঝতে পারলে না? বলে না রে, ভালো করে একটু বল না মেয়েরা, আমি কিছুই বুঝতে পারলাম না। ও মা, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ভাগ্য আকাশে একটি নবসূর্যের উদয় হয়েছে। নবসূর্য অর্থাৎ নতুন কেউ আসছে। ও মা, সত্যি করে বলো না মা, তুমি গর্ভবতী হয়েছ? বলে দূর দূর, যার এত বয়স হলো আর কি তার সন্তান হবে রে? না 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 না, তোরা এখন ফিরে যা, আমি গর্ভবতী হইনি। আমার মা তো গর্ভবতী হয়েছে, কিন্তু বলতে পারছে না কেন বলুন তো? বয়স হয়েছে। এই বয়সে কি করে বলি, এই মেয়েদের কাছে কি করে বলি যে আমি গর্ভবতী হয়েছি? এ ভীষণ লজ্জার কথা। তাই মা আমার বলছে না। কিন্তু মেয়েরা কি ছেড়ে কথা বলে মা? হ্যাঁ, মেয়ে হয়ে মেয়ের কাছে ফাঁকি দেওয়া যায়? হয় না। তখন সকল মেয়েরা বলা বলি করছে, মা তুমি বলবে না তো বেশ, তবে আমরা একটু ভালো করে দেখি। সকল মেয়েরা চারপাশে ঘিরে দাঁড়ালো বাবা। সকলে ভালো করে আমার বামা দেবীকে দর্শন করে তারা বলছে, ওগো বামা দেবী, তুমিও নারী আর আমরাও নারী। ওগো মা, আমরাও নারী। নারী হয়ে কি আমরা বুঝতে নারী? তুমিও নারী আর আমরাও নারী। নারী হয়ে কি আমরা বুঝতে নারী? ওমা, তুমিও নারী আর আমরাও নারী। নারী হয়ে কি আমরা বুঝতে নারী? মা গো, তুমিও নারী আর আমরাও নারী। নারী হয়ে কি মোরা বুঝতে নারী? আমা সত্যি করে বল না মা, তুই গর্ভবতী হয়েছিস? তখন মার মিথ্যে কথা বলতে পারছে না। বলে ওরে মেয়েরা, তোরা যখন ধরেই ফেলেছিস আর তোদের কাছে মিথ্যে বলবো না। সত্যি বলছি, আমি গর্ভবতী হয়েছি। বাবা বাবা, এ তো খুব ভালো কথা। এতদিন পরে তোমার কোলজুড়ে সন্তান আসছে, এ তো মহা আনন্দের কথা। তবে বলো মা, তোমার গর্ভটা কতদিনের হয়েছে? আমার মা তখন বলছে, তবে শোন, আমি তো হিসাব করি না, তবে অনুমান করে বলছি। 1 মাস, 2 মাস, গেল মাস 3, হাই গো গেল মাস 3। ওরে 1 মাস, 2 মাস, গেল মাস 3। হাই গো গেল মাস 3। 4, 5, 6 মাসে হলো জানা জানি। হাই গো হলো জানা জানি। ওগো 4, 5, 6 মাসে হলো জানা জানি। হায় গো হলো জানা জানি। ও তারা কানাকানি করে গো, কানাকানি করে গো। পাড়া প্রতিবেশী তারা কানাকানি করে গো। ওগো পাড়া প্রতিবেশী তারা কানাকানি করে গো। আজ সকলে জানাজানি হয়ে গেল আমার বামা দেবী গর্ভবতী হয়েছে। আর একজন জানতে পারলো বাবা, তিনি কে? যার নাম হলো নিরঞ্জন। সে মনে মনে কত আশা করেছিল যে আমার
অর্থাৎ দাদার কোনো সন্তান হলো না, আমার দাদাটা মরে গেলে বৌদির কাছ থেকে ছলে বলে কৌশলেই জায়গাটা আমি নিয়ে নেব। কিন্তু তাদের যে সন্তান আসছে এটা তো এরা জানতো না বাবা, পরে জানতে পারলো। আর যখনই জানতে পারলো মনে মনে ভাবছে হায় হায় সর্বনাশ, আমার আশাটা বোধহয় পূর্ণ হবে না। কিন্তু নিরঞ্জন এটাও বলছে ছেলে আসুক মেয়ে আসুক যেই আসুক না কেন জায়গা কিন্তু আমি নেবই নেব। এই তো হলো সংসার, দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। ওরে দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। দেখো দেখো দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। ওরে ওরে দারুণ সংসারের চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। ওগো কাল সাপের মুখে শুতিয়া রয়েছে, কাল সাপের মুখে শুতিয়া রয়েছি। দেখো কাল সাপের মুখে শুতিয়া রয়েছি। কাল সাপের মুখে, কাল সাপের মুখে শুতিয়া রয়েছি। ওগো কখন কি জানি হয়, কখন কি জানি হয়। কাল সাপের মুখে শুতিয়া রয়েছি, কাল সাপের মুখে শুতিয়া রয়েছি। কখন কি জানি হয়, কখন কি জানি হয়। দেখো আপন বলে কেউ তো নাই, আপন বলে কেউ তো নয়। এই সংসারে আমার আমার করে গেলাম। দেখো দেখো আমার বলে কেউ তো ওরে নাই। আমার আমার করে গেলাম আপন বলে কেউ তো আমায়রা হ্যাঁ গো মায়েরা, ততদিন সংসারে ভালো থাকবো যতদিন তুমি রোজগার করতে পারবে, যতদিন তুমি কর্ম করতে পারবে। হ্যাঁ, তুমি ভালো করে জামা কাপড় ধুয়ে দাও, ঘরদর পরিষ্কার করে দাও, বাসন মেজে দাও, তোমাকে সবাই ভালোবাসবে। আর যেদিন তুমি বিছানায় পড়ে যাবে বাবা, সেদিন কিন্তু আর কেউ ভালোবাসবে না। সেদিন বলছে কবে বুড়োটা মরবে তবে বাঁচবে। হ্যাঁ, এই হলো সংসার বাবা। আপনা বলিয়া যা তুমি ভেবেছ সে তো রই আপন কবে। আপন হবে সুখেরই সময় সকলে আপন, আপন আমাদের বিপদে কেহ না হবে। বিপদে কেহ না নিতাই গৌর করে বল করে কেহ না হবে। এই তো সংসারের চরিত্র, এই হলো সংসার। হ্যাঁ গো মায়েরা, আজকের বামা গোস্বামী কত আনন্দ, তার কোলজুড়ে সন্তান আসছে, সবাই কত আনন্দ করছে, সবাই কত আনন্দ হলো আজ আমার বামা দেবীর গর্ভের কথা শুনে। হ্যাঁ গো মায়েরা, দেখতে দেখতে মায়ের গর্ভটা একটু একটু করে বাড়ছে। দিনে দিনে দিনগত হইতে লাগিল, দিনে দিনে দিনগত হইতে লাগিল, দিনে দিনে দিনগত হইতে লাগিল, দিনে দিনে দিনগত হইতে লাগিল। বামা দেবীর গর্ভের সন্তান, বামা দেবীর গর্ভের সন্তান, বামা দেবীর গর্ভের সন্তান বামা দেবীর গর্ভের সন্তান বাড়িতে লাগিল। দেখো বাড়িতে লাগিল, ওরে বামা দেবীর গর্ভের সন্তান বাড়িতে
লাগিল দেখো বাড়িতে লাগিল। ওগো 9 মাস 10 দিন পূরণ হইল, 9 মাস 10 দিন পূরণ হইল, শুভক্ষণে শুভ লগ্নে সন্তান প্রসবিল। শুভক্ষণে শুভ লগ্নে সন্তান প্রসবিল। ওগো আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পুত্র এলো আমার ঘরে, আনন্দ ধরে না। পুত্র এলো আমার ঘরে, হরি হরি উলুর হরি, পুত্র এলো আমার ঘরে, হরি হরি উলু ধরে, পুত্র এলো আমার ঘরে, আনন্দ ধরে না। সবাই কত আনন্দ। আহা, আজকের বামা গোস্বামীর ঘরে আজ আমার ভোজদেব গোস্বামীর ঘরে তাদের কোল জুড়ে একটা পুত্র সন্তান এসেছে। সন্তানটা যখন ভূমিষ্ঠ হলো, জন্ম নিল, সবাই বলে উঠলো, ভোজদেব গোস্বামী আপনার জয় গো, আপনার জয় গো, আপনার জয় গো। সবাই জয়ধ্বনি দিল গো। 2-10 দিন যাওয়ার পরে বামা গোস্বামী স্বামীকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গোস্বামী, এতদিন পরে আমাদের একটা ছেলে হল, তুমি ওর সুন্দর করে একটা নাম দিয়ে দাও না গো। বেশ সুন্দর করে একটা নাম দিল বাবা। কি নাম? বলে জন্মকালে পুত্রের যখন জয়ধ্বনি হলো, পিতা তখন পুত্রের নাম জয়দেব রাখিল। ওগো জয় দে রাখিল। জন্মকালে পুত্রের যখন জয়ধ্বনি হলো, পিতা তখন পুত্রের নাম জয়দেব রাখিল। আমার ছেলেটা যখন জন্ম নিল, সবাই জয়ধ্বনি দিয়েছিল, যে কারণে ছেলেটার নাম রাখলেন জয়দেব। বা সুন্দর করে নাম রাখলেন বাবা। তেমতো সময় দেখতে দেখতে আমার জয়দেব একটু একটু করে বড় করছে বাবা। হ্যাঁ, তো ছেলেটার যখন 6 মাস বয়স হলো, 6 মাসের বেলা, আজ আমার বামাদেবী গোস্বামী তার স্বামীকে বলছে, স্বামী গো, আমার দেখতে দেখতে আমার ছেলের অর্থাৎ জয়দেবের বয়স হয়েছে 6 মাস। তো 6 মাসের বেলা কি করতে হয়? ছেলের অন্নপ্রাশন করতে হয়, মুখে প্রসাদ দিতে হয়। ওগো স্বামী, আমার ছেলের অন্নপ্রাশন করবে না? ভোজদেব গোস্বামী বলে, বামা, ভিক্ষায় যাদের জীবন যাপন, তারা কি করে করবে ছেলের অন্নপ্রাশন? তুমি কি জানো না বামা, ভিক্ষা ছাড়া আমার যে সংসার চলে না, কি করে করব ছেলের অন্নপ্রাশন? ছেলের অন্নপ্রাশন করতে হলে সোনা রূপা কলা বাতাসা স্লেট খড়ি কাগজ কলম ধান্য দুর্পা ব্রাহ্মণ বৈষ্ণব পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধু বান্ধব সবাইকে নেমন্তন্ন করতে হবে। হ্যাঁ গো, কিন্তু আমার যে এত কিছু সামর্থ্য নাই, কেমন করে করবো আমি? এমতো সময় বামা গোস্বামী বলেছিল, স্বামী তুমি একটা কাজ করো না গো, আমরা তো ভিখারি, কিন্তু তুমি একটা কাজ করো না, প্রতি নগরে নগরে ভিক্ষা করে যেটুকুন দ্রব্যাদি পাবে সেটা নিয়ে এসে শুভ দিনে শুভ লগ্নে আমার ছেলের অন্নপ্রাশন করবে। আজ আমার ভোজদেব গোস্বামী বলে, বাবা এটা তুমি বড় ভালো কথা বলেছ, আমার তো সামর্থ্য না, তাই আমি প্রতি বাড়ি বাড়ি ভিক্ষা করে আমি ছেলের অন্নপ্রাশন করব। বেশ, বেরিয়ে পড়লেন পরের দিন সকালবেলা। কাঁধে ভিক্ষার ঝোলা নিয়েছি, বদনে হরিনাম গাইতে গাইতে চলেছে আমার ভোজদেব গোস্বামী ভিক্ষা করতে। কৃষ্ণ আমার প্রাণ নয়নের মনে, ভব ভয় ভঞ্জন হরি হরি গে, ভব ভয় ভঞ্জন হরি হরি গে, ভব ভয় ভঞ্জন হরি। ও কৃষ্ণ আমার প্রাণ প্রভু নয়নের মণি, তুমি ভব ভয় ভঞ্জন হরি
হরি গো ভব ভয় ভঞ্জন হরি হরি গো ভব ভয় ভঞ্জন হরে সত সনাতন নিত্য নিরঞ্জন সত্য সনাতন নিত্য নিরঞ্জন সত সনাতন নিত্য নিরঞ্জন সত সোনারি তন নিত নিরঞ্জন অকুলির ভবের কান্ডারি ভব ভয় ভঞ্জন হরে হরে ভব ভয় ভঞ্জন হরে কৃষ্ণ আমার প্রাণ নয়নের মনি ভব ভয় ভঞ্জন হরি হরি গো ভব ভয় ভঞ্জন হরি তুমি হরি গো ভব ভয় ভঞ্জন হরি হরি গো ভব ভয় ভঞ্জন হরি বদনে কৃষ্ণ নাম গাহিছি গাহিতে গাহিতে প্রতি বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষান্ন করছি ভিক্ষাং দেখি মা ভিক্ষাং দেখি মা ভিক্ষাং দেখি মা প্রতি বাড়ি বাড়ি ভিক্ষা করছি এমতো সময় ভিক্ষা করে যা কিছু পেল বাবা শুভ দিন দেখে শুভ লগ্ন দেখে ছেলের অন্নপ্রাশন করছে এমতো সময় আজকের আমার ভোজদেব গোস্বামী এবং বামা গোস্বামী শুভ দিনে শুভ লগ্নে ছেলের অন্নপ্রাশন করছে এমতো সময় একটা পাত্রে করে সোনা রূপা কলা বাতাসা সেট করে সব কিছু দিয়েছে বাবা আচ্ছা এত কিছু দেয়া হয় কেন বলে এর থেকে জানা যাবে ছেলে আমার কি হবে তাই না মায়েরা হ্যাঁ গো মা সব কিছু দিয়েছে অবশেষে দিল কি বামাকে বলছে বামা আমার বাড়ির ভেতরে একটি ভগবত গীতা আছে ওই গীতাটি নিয়ে সে পাত্রের উপরে রাখো বা উপরে দিল ভগবত গীতা বাবা করেছে কি পুত্রকে তো কোলে করে অমনি বসিল অমনি বসিল আর কলকতে নেমে যায় গীতায় হাত মারিল গীতায় হাত মা গীতায় হাত মারিল